আরে পাড়ায় কোন জায়গাতে আছে এটা কিক মার। এইসব কার ফ্রেন্ড লিস্ট আছে এইসব প্লেয়ার? কিক মার এটা রে, চলবে না এইসব প্লেয়ার। একটা বার খেলো ভাই, একটা বার খেলো আমার সাথে। এ ভাই গ্রুপটা করছে প্রাইভেট করতে, সব আজব প্রাণী ভাই অ্যাড দিস না, কোন করে কোন কিডা বলা র্যাঙ্ক ফের কেডি ফেডি তোরা একটু দেখে চেক করে মান সম্মান থাকবে। এরা যদি কিল চুরি করবে আর এটা যে আমাদের স্কোয়াডে গেলে লাইক ফাইক পাবো না, রিপোর্ট মেরে তোরা কোন কে কোন হ্যাকারে ঢুকে এনেছে গ্রুপ মধ্যে। কিক মার এটা কিক মার, আমি বেরোই যাচ্ছি না হলে। ভাই আমার সাথে একটা ম্যাচ খেলো, আমি খুব বেশি আবদার করিনি তোমাদের সাথে, একটা ম্যাচ খেলতে চাই। আমার খুব স্বপ্ন ভালো ড্রেস যারা পরে থাকবে তাদের সাথে খেলে একটাবার স্ক্রিন রেকর্ড করব। আরে ভাই রে, এরা তো আমার ফ্রেন্ড। এই বটরে আমি আজকে আনফ্রেন্ড মারবো ভাই, এখনই কিক মারছি শালা। আমার ড্রেস খারাপ, আমার কাছে গান স্ক্রিন নেই, তাই কি আমি ভালো খেলতে পারি? আমার সাথে একটাবার খেলে দেখো তোমরা, আমি একটাবার স্ক্রিন রেকর্ড করতে চাই। ভাই তোর আইডিতে আমি ইন্সপেক্ট করে দেখলাম, তোর মানে ওপি আইডি বাপে, তোমরা তো টপ আপ করিসনি। তুই যদি বলিস তো আইডিতে টপ আপ করে দিচ্ছি, আমি ওরকম ফকির আইডি নে ভাই, সব প্লেয়ারদের সাথে খেলা যাবে না। তুমি আগে ড্রেস কালেকশন বানাও, ভালো টপ আপ করো, তারপর যদি জুত হয় লাইফ টাইম কেডি ফেডি বাড়াও, ভালো ফোন কেন, তাহলে যদি জুত হয় আমার সাথে খেলবা, নাহলে খেলবো না, এক কথাই কই দিলাম। কিক মারো আর তুমি এখান থেকে ভাগো ভাই, ভাগো যাও। আরে ভাই তুই কি বেরোবি না? তোর পাশার ভিতরে লাথি মারো, তুই ভিন করে যাই পড়বি কিন্তু। বেরো কিন্তু গ্রুপ থেকে, তাড়াতাড়ি বেরো। দিলাম কিক দিলাম, বেরো কিন্তু তাড়াতাড়ি বেরো। তুমি টপ করো, ডেজার্ট কেন, তারপরে তোমাদের সাথে খেলবানে। থাক আর নাই বা খেললে, আর খেলার ইচ্ছা নেই আমার। তবে অনুরোধ করতে চাই, কয়েকটা কথা শুনে যাও। আমি কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, আমরা জোরে দৌড়াইতে পারি না, আমাদের গুলি করলে অত ভালো ড্যামেজ দেয় না, আমাদের দেখতে তোমাদের মতো অত সুন্দর দেখায় না, কারণ আমাদের ভালো ড্রেস নেই। তার মানে এটা নয় যে আমরা নুব। আমাদের নুব হয়ে থাকার পেছনের চরম সত্য গল্পটা হলো আমরা মধ্যবিত্ত। আমাদের বেঁচে যাওয়া টাকাগুলো তোমাদের মতো অপ্রয়োজনে নষ্ট করার মতো সামর্থ্য আমাদের নেই, বরং আমাদের সেই টাকাগুলো জমিয়ে রাখতে হয় সামনে ধেয়ে আসা কোনো প্রয়োজনের জন্য। এজন্য আমার কাছে তোমার মতো ডিজে অলক নেই যে আমি জোরে দৌড়াবো। ফ্রিতে পাওয়া দু একটা গান স্কিনের বক্স থেকে ড্রাগনেকে কখনো পার্মানেন্ট পাওয়া যায় না, এই জন্য হয়তো আমরা মারলে 40 করে ড্যামেজ দেয় না। আমাদের দেখতে অতটা সুন্দর না, কারণ আমরা হয়তো ডায়মন্ড দিয়ে ভালো ড্রেস কিনতে পারি না। তোমাদের মতো ভালো ড্রেস কেনার মতো সামর্থ্য আমাদের নেই। এই জন্যে কোনো ভালো ড্রেস পরে যদি কেউ লবিতে আসে, তাহলে তাকে গোল করে ঘিরে আমরা অপলক দৃষ্টিতে দেখতে থাকি আর ভাবতে থাকিস, এই ড্রেসটা যদি আমার হতো। আমাদের সাথে যদি কোনো একটা ভালো ড্রেস ভালো গান স্কিনের মানুষ খেলতে আসে, তাহলে আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে যে দেখো আমরাও ভালো প্লেয়ারদের সাথে খেলতে পারি। তাই বলে এটা নয় যে আমরা নুব, আমাদের ভিতরেও ভালো খেলার একটা স্বপ্ন আছে। অথচ তোমরা সেই আমাদেরকে লবিতে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করো। কি মজা পাও এইভাবে অপমান করে? নিজেদেরকে বড় প্রমাণ করতে চাও? মনে রেখো, পৃথিবীতে সবথেকে ক্ষণস্থায়ী জিনিস হচ্ছে টাকার অহংকার। আজ আছে কাল দেখবা মাটিতে মিশে গিয়েছে, তাই এই জিনিসটা করা যাবে না। দেখো বন্ধুরা, এই গেমটা যদি যারা টপ আপ করে শুধুমাত্র তারাই খেলতে পারবে এমন কিছু হতো, তাহলে গেমটা যখন ইনস্টল করা হতো তখন স্পষ্টভাবে লেখা থাকতো যারা টপ আপ করতে পারবে না তারা এই গেমটা খেলো না। দেখো বন্ধুরা, যাদের টপ আপের সামর্থ্য আছে তারাও এই গেমটা খেলার সামর্থ্য রাখে, যাদের টপ আপের সামর্থ্য নেই তারাও এই গেমটা খেলার সামর্থ্য রাখে। মেন কথা কি জানো, আমরা আমাদের টাকাটা অপ্রয়োজনে নষ্ট করতে চাই না, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমাদের নিজেদের ড্রেস কেনারই সামর্থ্য থাকে না, তাহলে একটা কার্টুনের জন্য আমরা কিভাবে ড্রেস কিনবো? এটা না বুঝে তোমরা আমাদের অপমান করো না বন্ধুরা, এটা আমাদের কষ্ট দাও। আমাদের অপারগতার জন্য আমরা দায়ী না, আমাদের মধ্যবিত্ত, আমরা গরিব, এর জন্য দায়ী সৃষ্টিকর্তা। তিনি আমাদের এইভাবে তৈরি করে দিয়েছে। যদি এই সামর্থ্যটা আমাদের হাতে থাকতো, তাহলে আমরা জন্মানোর আগেই বলে দিতাম আমাদের ধনী করে তৈরি করে দাও, তাহলে হয়তো আমাদের এই কষ্টগুলো সহ্য করতে হতো না। দেখো বন্ধুরা, তোমরা যদি টপ আপ করে ভাবতে থাকো তোমরা রিয়েল গেম লাভার, তাহলে অবশ্যই তোমরা ভুল ভাবছো। আসলে রিয়েল গেম লাভার তো তারা যারা টপ আপ করতে পারে না, যারা ভালো গান স্কিন নেই, কিন্তু রীতিমতো নিজের মনের সাথে যুদ্ধ করে এই গেমটা খেলে যাচ্ছে। বিশ্বাস করো, তাদের মধ্যেও প্রতিভা আছে, তারাও অনেক ভালো প্লেয়ার, কিন্তু ওই যে তাদের পিছন থেকে একটা শক্তি টেনে ধরেছে, তাদেরকে সামনে যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি করে দিয়েছে। তারা ভালো গান স্কিন কিনতে পারছে না, ভালো ক্যারেক্টার স্কিল নেই তাদের কাছে, ভালো ড্রেস আপ নেই, তাই তারা আজকে দমে গিয়েছে। অথচ দেখো, তারা কোনোদিন তোমাদেরকে অপমান করবে না, তোমাদেরকে অসম্মান করবে না,
অথচ তোমরা সেই তাদেরকে ডেকে নিয়ে এসে গালাগালি দিয়ে বের করে দাও। কি হয় একটা ম্যাচ খেললে? আর তোমার যদি সামর্থ্য নাই থাকে তার সাথে একটা ম্যাচ খেলার, ভালোভাবে বলে দিলেই তো হয় যে ভাই আমি একটা ম্যাচ খেলতে পারবো না তোমার সাথে। তাহলে তো অন্তত সেই মানুষটা এক বুক কষ্ট নিয়ে বের হয়ে যায় না গেম খেলা থেকে। মানুষকে কষ্ট দিয়ে না মজা পাওয়া যায় না, আর মানুষকে কষ্ট দিয়েও যদি মজা পেতে থাকো তাহলে সেই মজাটা বেশি দিন স্থায়ী হবে না। দেখো, আজ যে মানুষটা সবচেয়ে বেশি সুখী, কাল সেই মানুষটা যে সবচেয়ে বেশি দুঃখী হবে না এর কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আসলে বন্ধুরা, এই প্লেয়ারদের অবস্থাটা কেমন জানো? ওই যে শপিং মলের বাইরে দাঁড়িয়ে থাকা ভালো ভালো ড্রেস দেখে ভাবতে থাকা কিছু মানুষ আছে না যে আমাদের যদি এই ড্রেসটা কখনো হতো। অথচ দেখো, শপিং মলের মানুষরা কিন্তু কখনো তাদেরকে বের করে দেয় না, অথচ আমরা কি করি? আমরা এই সকল মানুষদের লবিতে ডেকে নিয়ে এসে অপমান করে বের করে দিই আর নিজেরা ভাবে আমি খুব পুরো প্লেয়ার। দেখো বন্ধুরা, নিজেকে নিজের কাছে প্রমাণ করতে যেও না, ধরা খেয়ে যাবা। নিজেকে মানুষের কাছে প্রমাণ করতে শেখো, নিজেকে একটা সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শেখো। ভাই আমার খুব ভুল হয়ে গেছে, আমি যে কিভাবে আপনার কথাগুলো বলবো, মানে আপনার আসলে কথাগুলো বলা উচিত হয়নি আমাদের, মানে সবাই তো ধনী হয় না, কারণ সামর্থ্য অনুযায়ী ভাই টপ আপ করা উচিত। তো আমাদের ভুলে গেছে ভাই, কিছু মনে করেন না, আমাদের আর করবো না আর কখনো, আমাদের মাফ করে দেন। ভাই সবাই তো ভাই টপ আপ করার সামর্থ্য থাকে না ভাই, সবাই তো টপ আপ করতে পারে না, সবাই ভুলে গেছে ভাই। কিছু ভুল বলে ভাই মাফ করে দিয়েন। আচ্ছা ভাই, আমার তো ভুল হয়ে গেছে, সেজন্য আমি আপনার ফ্রেন্ড থেকে কিক মারবো না। আপনার সাথে খেলবো, সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো আর আমাদের ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।